দাদা ভাই, দিদি ভাই, আজকে আমি যে খাবারটা করব এইটা আছে রোগীর খাবার। এতে আমাশাও সারে, গায়ে রক্ত আসে, খেতেও ভালো লাগে। আরে বাপরে মা, চারিপাশে থানকানি পাতা দেখো। দেখো আমি এই জায়গায় নামবো। আমার নিচে সেই দিকে না, ভালো কচি কচি পাতা আছে। ও মা, এখানে ওটা এখানে খুব ভালো ভালো। এই যে পাতা, এই যে কটা পাতা, এই পাতা করে নিলে হয়ে যাবে। হ্যাঁ, বেশি লাগবে না। পাতা করে নিলে যাবে। আরে বাপ রে, কিও হইছে রে বাবা। বাবা কমে তেল বেটা করে করা বাচ্চা করে খাওয়া। দেখো যে কিও হইছে। ওই দেখো ওইখানে দেখো, ওই দিকে তাকাও। আর দেখেছি সব দাঁত দেবো বাবা, সব জায়গায় আছে এটা। ওমা আমি কিন্তু গাছ সিদ্ধ তুলতেছি, আমার দেহের লোভ সামলাতে পারতেছি না আমি। তোলো, যেরকম তুলবা তোলো। বাহ, দেখুন একবার কি পরিমাণে হয়েছে এখান দিয়ে। হ্যাঁ, গাছ সিদ্ধ নিয়ে, হ্যাঁ এরকম তুলে দেবো। বেশি করে নিয়ে যায়, কালকে তাহলে বাটা খাওয়া যায়। হয়, বেশি এরে তুলে নিয়ে যাই। তো অঙ্কিতে ভালো তা তুলছে, বড় বড় পাতা। ওই তো বাড়ি নিয়ে দাঁড়িয়ে ঘুরে নিবানি। দেখুন কতগুলো তুলেছে, তবু মা আর হচ্ছে না, মা আরও তুলছে। না, আর যে দরকার নাই, যাও। এক জুড়ি হয়ে গেল কিন্তু। ওই তো এই যে চলো। এই যে ডাল কিন্তু এটা মাথা দিন ঠোকা লাগায় না। তুমি তুল দিছো আবার। না তুলবো না, এই যে এইখান দিয়ে এই যে বড় বড় পাতা। দেখ, এই যে সব জায়গায় রয়েছে। না, এটা এটা। বাচ্চারা সারা দিন বসে বসে। না না, এইখানে পাতা গাছ নাই, পাতা নাই। গুলো পেঁচা পেঁচা নিয়ে গেল। ও মামা, সবগুলো হলো না? একটা পেঁপে আছে ওই গাছে, দেখুন ওই গাছে লম্বা লম্বা পেঁপে আছে, আর এই গাছে গোল গোল পেঁপে আছে। এইটাই নিয়ে যাই, এইটা একটু বড় আছে। ওরে বাপরে, এক ঝুড়ি শাক। মাছ পেঁপে আনা হয়ে গেছে। পেঁপে নিয়ে চলে যায়। আমিও মাছ নিয়ে চলে আসি। আমার মাছটা ভালো আছে তো, মরে যায় না তো? হ্যাঁ, না না, এত সুন্দর মাগুর মাছ মরে নাকি? মাগুর মাছটা পুরো হলুদ হয়ে গেছে, পাকা মাগুর না এটা? এ বাপরে মা, হ্যাঁ, হলুদ হলুদ। হ্যাঁ, দেখো দেশি মাগুর না। এই দেখো দাদা ভাই, দিদি ভাই, একেবারে পাকা মাগুর, হলুদ হয়ে গেছে। এইগুলো ফেলা দিচ্ছি। কি সুন্দর হয়েছে পাতাগুলো। যদি একটু বৃষ্টি হয় এত সুন্দর হবে এই শাকগুলো। আপনাদের যদি কারোর দরকার হয় নিয়ে যাবেন এইখান থেকে এসে। এই মাগুর মাছের যে ফুল, এই যে মাথার মধ্যে যে ফুল থাকে, এই ফুল খাতি নাই, এই ফুল ফেলা দিতে হয়। এদের ফুল খেলে কি হয়? ফুল খায় না, মাগুর মাছের ফুল খায় না। এই যে ফুলটা, এই ফুলটা ফেলা দিতে হয়। মা এটা দিয়ে কিন্তু মালা বানানো যাবে, দেখো মালা বানানো যাবে। মালা বানা তো সলের গলায় পরায় দেবানি। মাছ তো ভালো করে দিয়ে নিয়ে এসি, এখানে নুন হলুদ মাহাইয়ে বাজে নেব।
পেঁপের থেকে বীজ বেশি। আরও কারি পুরবি। হ্যাঁ, আরও কারি পুরবি। হ্যাঁ, যেরকম মাছ সেরকম পেঁপে, টাটকা মাছ টাটকা পেঁপে। হ্যাঁ, ওই আবার বুহিতে ওইগুলো বটিতে কাটিয়ে ফেলাবি। এত বীজ পেঁপেটায়। বেশি মোটা দিয়ে না। এরকম পাতলা নাকি? অল্প তেলে রাখছি আর একটা মাথা রাখিয়েছি, এর মধ্যে দিয়ে মধ্যে মনে করছিলাম দেবো না, একটা দেবো, কষ্ট করে। থানকুনি পাতার মধ্যে একটু জিরে দিলে ভালো হয়। তো অল্প কটা জিরে আমি তেলের পর বাজিয়ে উঠে রাখবো। তেলের উপর দিয়ে দেবো কটা জিরে আর তেজপাতা। এবার পেঁপে দিয়ে দেবো। এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ। পেঁপেটা বাঁচতে বাঁচতে করে লঙ্কা নিয়ে আসি। একটা গাছে লঙ্কা ধরেছে আমাদের, বেশি লঙ্কা হয় না এইবার। গাছ সবেমাত্র ছোটো ছোটো, এখনও লঙ্কা ধরেনি, একটা গাছই আছে। এটাই একটা গাছ, এই যে এখান থেকেই নেব। দেখুন কত সুন্দর ধরেছে একটা গাছে। একটা লঙ্কা পেকেছে, ছোটো পাড়া। লঙ্কা আছে তোমার লাগলো না, আর কিনতে থাকে গেল। বেশি লঙ্কা দেবো না, মোটে 4টে লঙ্কা দেবো। পেঁপেটা ভালো করে বাজিয়ে নিছি, এইবার জল দিয়ে দেবো। একবার ধোয়াই হবে না, দুবার ধুতে হবে। একটু ঝোল করবা, একটু ঝোল ঝোল করতে হবে না। পেঁপে একটু গলে গেছে, আর একটু গলবি, তারপরে দেবো। পেঁপে গলে গেছে, এইবার মাছ দিয়ে দেবো। এইবার থানকুনির পাতা দিয়ে দেবো।
ভাজা জিরাটা একটু গুঁড়ো করে নেব। শাক দিয়ে বেশি জাল দেবো না, 3-4 মিনিট জাল দিছি, মাছের ঝোল হয়ে গেছে, এখানে নামাই দেবো। থানকুনি শাক আর পেঁপে নাকি? দারুণ খাবার, বাঙালি খাবার। তবে এই খাবারটা বিশেষ করে বাবার জন্যই রান্না করা। বাবা অনেক দিন হলো খুব অসুস্থ, তো ডাক্তার বলছে এই ধরনের কিছু খাবার খাওয়াতে, চর্বি জাতীয় মাছ খাওয়াতে মানা করছে। যার জন্য বাবা একটু এই জিওল মাছ, মাগুর মাছ পছন্দও করে, কই মাছ, এগুলো আমি চেষ্টা করি বাবার জন্য আনার। আর কতদিন থাকবে, যেটুকু চেষ্টা করি, যেটুকু বাবার পছন্দ হয় আমি আপ্রাণ চেষ্টা করি বাবাকে জোগাড় করে দেওয়ার জন্য। আর এই খাবারটা খাওয়া খুব উপকার। মাছটা খুবই সুন্দর লাগছে খেতে, কিন্তু এই তরকারিটা একদম সাদা মাঠা তরকারি, তো অনেকের কাছে হয়তো ভালো লাগবে না। জিওল মাগুর মাছ মানেই একটু মশলাপাতি দিয়ে রান্না করে সবাই, কিন্তু এমনি সাধারণ খাবারের জন্য খুবই ভালো, উপকার খুব। না, এই তরকারি খেতে ভালো লাগে, সব সময় এই তরকারিটা সব দিন ভালো লাগে খেতে। কিন্তু থানকুনি শাকে তো একটা তার নিজের গন্ধ থাকেই। এবারে পাকা মাগুর। মা আবার বলছে দেখো মাথা পাকিয়ে গেছে।